গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজ দুর্গা মহাষষ্ঠী, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমি প্রতিমা, আর প্রতিমাস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমার জীবনে ভীষণ একটা স্পেশাল দিন, আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। তাই সকাল সকাল আমি, মা, বাড়ির সবাই আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। মা ঘুম থেকে উঠে একদম স্নান করে রেডি হয়ে রান্নাঘরে চলে এসছে লুচি ভাজতে। আমার মা দুর্গার চেয়েও কম কিছু নাই, নিজের বাড়িতেও যেমন একা হাতে সব কিছু সামলায়, আমার বাড়িতে এসেও কিন্তু একদম বসে থাকে না। তো যেহেতু জমিতে পুজো, সে কারণে বাড়িতে মোটামুটি কয়েকজন আসবে, তো রান্নাবান্নার একটা ব্যবস্থা আছে। তো মাকে বললাম যে মা, আমি একা হাতে এতটা সামলাতে পারবো না, তুমি আগের দিন এসো। একবার বলাতেই আমার মা কিন্তু চলে এসছে। আর এখন আমি এই যে মশলাগুলো কালকে পেস্ট করে রেখেছিলাম, সেটাই মাকে সাহায্য করছি। আর মা কিন্তু সব রান্নাবান্না একাই করেছে। আর কালকে তোমাদের দাদাভাই যে কাতলা মাছগুলো এনেছিল দেখিয়েছিলাম, সেটাই মাকে এনে দিলাম। আর এই মাছগুলো জল ঝরানো ছিল, তো ভাজতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর এইগুলো হচ্ছে মাছের মাথা, এটা দিয়ে হবে সবজি। আর এই যে মাছের তেল, এটা তো বেগুন দিয়ে খেতে আমাদের সবার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো মা কুমড়ো, পেঁপে, আলু, বেগুন সমস্ত সবজি কিন্তু কাল রাতেই কেটেছিল। তোমরা যারা দেখেছো কালকের ভিডিওতে তারা জানো, কারণ যেহেতু সকাল সকাল রান্নাবান্না করে 11টার মধ্যেই আমাদেরকে বেরোতে হবে পুজোর জন্য, তো সেই কারণে কালকে রাতেই অনেকটা কাজ এগিয়ে রাখা হয়েছিল। তো চলো এখন আমি বাসি বিছানাটা চেঞ্জ করে নেব, মানে গুছিয়ে একেবারে নতুন একটা বেডশিট পাতিয়ে নেব। যেহেতু আজকে পুজোর দিন, একটু নতুন কিছু না পাতলে মনটা ভালো লাগে না। আর নতুন কিছু পাতলে দেখবে ঘরটাও সুন্দর লাগে, সাথে মনটাও ভালো লাগে, তাই না? আর আজ তো আমি সত্যি মন থেকে ভীষণ খুশি। অনেক দিন অপেক্ষার পর আজকে সেই দিনটা চলেই এলো। তো নতুন বেডশিট পাতানো কমপ্লিট হয়ে গেছে। এবারে বাইরে এসে দেখি আমার তোজসোনা ঠাকুরকে জাগাচ্ছে। তো সেই মুহূর্তটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই যে এই কাজটা কিন্তু ওই করে, প্রতিদিন ঠাকুরকে ঘুম থেকে জাগানো আর রাতে ঘুম পাড়ানো। আর কখনো সখনো বলে দিতে হয়, কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু ও ঘুম থেকে উঠে এটা নিজেই করে। আমার কিন্তু বেশ ভালো লাগে ওর এই ভক্তি দেখে। আর এখন ঘন্টা বাজাচ্ছে যে ঠাকুর ওঠো, তাড়াতাড়ি ওঠো। তো চলো ও এখানে ঠাকুরটা জাগিয়ে নিক, ততক্ষণে তোমাদেরকে দেখাই যে আজকে সকালের ব্রেকফাস্টে কী ছিল। কালকে রাতে তালের বড়া করেছিলাম, তোমরা দেখেছিলে। তো এখানে কুমড়ো আলুর একটা তরকারি হয়েছে, লুচি, বোঁদে আর সাথে তালের বড়া। এটাই হচ্ছে যারা যারা উপোস নেই তাদের জন্য ব্রেকফাস্ট। উপোস আমি, আমার যা আর আমার হাজব্যান্ড ছিলাম, তো আমরা কেউই কিছুই খাইনি। আর বাকিরা তো সবাই খাবে। আর তারই মধ্যে আমার মেজো খুকি, আমার ছোটো খুকি, আমার দেওর, শ্বশুরমশাই, আমার ননদ সবাই চলে এসেছিলো। তো এখানে দেখো মা এখন লুচিটা ভাজা বন্ধ করে দিয়ে মাছটা ভাজতে আরম্ভ করে দিয়েছে, কারণ যখনই যে খাবে গরম গরম ভেজে দিলেই কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে মা ভাজছে, আর মাকে বললাম একটু বন্ধুদের দিকে তাকাও। মা কিন্তু একগাল হেসে দিয়েছে, কারণ মা এখন কাজে ভীষণ ব্যস্ত, কারণ ওদিকে বেলা হয়ে যাচ্ছে যে। তারই মাঝে আমি স্নান করে একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি। যেহেতু পুজোর দিন, একটু আলতা না পরলে কি ভালো লাগে বলো তো বন্ধুরা? আর আলতা পরতে আমি ভীষণ ভালোবাসি, স্পেশালি পুজোর দিনগুলোতে। তো সেটাই করছি। এখন আমি বাইরে বসে আলতা পরে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আলতা পরলে কিন্তু পাটা একদম অন্যরকম লাগে, সেটা বাচ্চা হোক বা বড়। আমার তো আলতা পরতে ভীষণ ভালো লাগে। আর ওই যে পায়ে যে নতুন নুপুরটা দেখছো, এটা কালকেই মা এনে দিয়েছে। নতুন নুপুরটা পরে তো আমি ভীষণ খুশি, কারণ নুপুর পরতে আমি বরাবরই খুব ভালোবাসি। তো চলো, আলতা তো পরা কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদের সামনে এসে একটু কথা বলে নিই। গুড মর্নিং, শুভ সকাল এবং শুভ মহাষষ্ঠী। শুভ মহাষষ্ঠী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে প্রণাম জানিয়ে আমি প্রতিমা শুরু করছি প্রতিমাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগ। তো সকালবেলা অনেক 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 ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সামনে আসতে পারিনি। এখন দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে চলে এসেছি। আর আমার পেছনে আজকে শুধু লোক আর লোক, কাকে ছেড়ে কাকে দেখাবো বুঝতেই পারছি না। কালকে তোমাদেরকে বলেছিলাম আজ একটা ভীষণ স্পেশাল ডে, এটা এখনো বলা যাবে না, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। এবার একটু তোমাদের সবার সঙ্গে সবাই একটু পরিচয় করি। এটা হচ্ছে আমার মেজো খুকি, হাই বল। হাই, প্রণাম দে। এই হচ্ছে আমার মেজো খুকি, হচ্ছে আমার মাম্মাম। মাম্মামকে তো তোমরা সবাই চেনো। আর এই হচ্ছে আমার তোজো সোনা, আর এই হচ্ছে জয়ী সোনা, মানে আমার ছোট সোনা, বেবি, ছোট বেবি। আর এই হচ্ছে মানু, আর মানু কার কোলে উঠেছে তাও তোমরা চেনো, তবু যারা জানো না তাদের জন্য বলি, এটা হচ্ছে আমার যা।
এই হচ্ছে সবার পরিচয় হলো, এইটা হচ্ছে বোন, সবাই এসছে দেখতে থাকো শুধু। এই হচ্ছে বোন এসে গেছে, এই হচ্ছে আমার দিদি, হাই বলো। মা আছে রান্না করে, সবাইকে একটু একটু দেখাবো। তো আমরা সবাই খুব মানে একদম রেডি হয়ে গেছি, এখন যাব সেখানে, যেটার জন্যই ভিডিওটা, যেটা এখনো তোমাদের বলছি না। তো চলো, আর বেশি বক বক করে ভিডিওটা লং করতে চাই না, অনেক কিছু দেখানোর আছে, চলো দেখতে থাকো। এই যে বাবা, এই যে বাবা, এই যে বাবা কই, বাবা কই, এই যে বাবা, মানু, এই দেখো দাদা দিয়ার আদর খাচ্ছ, বাবা কোলে উঠে দেখো, মানু দিয়ার আদর খাচ্ছ, তাই ওলে বাবলি, ওলে বাবলি, চলো ছোট বড় তো মানু। তো আমরা প্রত্যেকে বেরিয়ে পড়েছি, আর আজ প্রচণ্ড রোদ ছিল, সেই কারণে বোন মানুকে নিয়ে আর আসেনি, ও ঘরেই রয়েছে। আমরা বাকি সবাই কিন্তু বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ আমাদের প্রত্যেকের হাতে একটা করে ব্যাগ, কারণ কি ব্যাগের মধ্যে আছে পুজোর সামগ্রী, সেগুলো নিয়েই যাচ্ছি। তো চলো এখন আর কথা বলবো না, একেবারে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই হলো আমার স্বপ্নের জমি, আমার ড্রিমল্যান্ড। অনেক দিন ধরেই তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে আমরা এটাকে নিয়েছি। তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে এখানেই তৈরি হবে আমার ড্রিম হাউস, আমার স্বপ্নের বাড়ি, আমার নিজের বাড়ি। তো আমরা সবাই চলে এসেছি, আমরা এখন যেখানে থাকি সেখান থেকে বেশি দূর নয়, ওই কারণে আমরা হেঁটেই চলে এসেছি। কিন্তু ঠাকুরমশাই এখনও এসে পৌঁছায়নি, তাই আমরা এখানে অপেক্ষা করছি। আর সেই সময় চলে এসেছে একটা আইসক্রিম কাকু, তো তাই সবাই এখন আইসক্রিম খাবে, যেহেতু আজকে প্রচণ্ড গরম আর রোদও পড়েছিল, তোমাদেরকে শুরুতেই বললাম। আর সব থেকে বেশি এক্সাইটেড আমার তোজো সোনা আইসক্রিম খাওয়ার জন্য। আর আমরা তো উপোস, তাই আমরা তো খাবো না, শুধুই দেখবো। আর এই যে দেখতে পাচ্ছ আইসক্রিম কিনে নেওয়া হয়েছে, আর তোজো তো সবার আগেই মজা করে কামড় দিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। আর তারপরেতে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে কষ্ট হচ্ছিল বলে এই কাকুর বাড়ির সামনেই আমরা যে চট এনেছিলাম, মানে যে মাদুরটা, সেটা পাতিয়েই কিন্তু আমরা বসে পড়েছি। তো ফাইনালি আমাদের ব্রাহ্মণ দাদু চলে এসেছে, এবার ভালো করে পাটা ধুয়ে নিয়ে পুজোর ওখানে বসবো। তো তোমরাও আমার সঙ্গে চলো আর দেখতে থাকো। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব। যেহেতু আজ ষষ্ঠী পুজো ছিল, সেই কারণেই কিন্তু দুপুরের যে অমৃতযোগ ছিল, সেই অমৃতযোগ ধরেই আমাদের পুজো হচ্ছে, তাই প্রচণ্ড রোদ। আর এখানে দেখো আমার শ্বশুর মশাই, তো বাবা এখানে টাওয়াল ধরে দাঁড়িয়ে আছে, কারণ কি যাতে আমার আর আমার জায়ের একটু ছায়া হয়, কারণ কি আমরা ওখানে প্রসাদ বানাচ্ছিলাম সেই কারণে। আর দাদু এইদিকে মানে ব্রাহ্মণ ঠাকুর মশাই, আমরা যেহেতু দাদু বলে বলে অভ্যস্ত হয়ে গেছি, তো এখানে ঠাকুর মশাই পুজোর জোগাড় করছে। আর এই যে তোজো বাবু টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে হলুদ পাঞ্জাবি পরা লোকটা দেখছো, ইনি আমার পতিদেবতা, একদম ড্রেসপত্র চেঞ্জ করে চলে এসছে। তো এদিকে আমাদের পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো এবারে পুজোয় বসবো। আর জানো তো বন্ধুরা, সবাই মিলে পুজো করলে কিন্তু মনে খুব একটা আনন্দ লাগে। আর যেহেতু আমার জীবনের আজকের একটা ভীষণ স্পেশাল দিন, তাই মনে অনেকটা ভক্তি, আনন্দ, ভালোবাসা সব নিয়ে কাজগুলো করছিলাম। খুব খুব খুশি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি। এই দিনটার জন্যই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে জমিতে ভিত পুজোটা করতে পারবো, কারণ ভিত পুজো না করলে তো বাড়ির কাজও শুরু করা যায় না। ওদিকে ফল বানানো হয়ে গেলেই দাদু আমাকে বলল যে ইটের গায়ে এরকম স্বস্তিক চিহ্ন এঁকে নিতে। পুজোর জন্য যে কটা ইট লাগবে প্রত্যেকটা ইটে এইভাবে স্বস্তিক চিহ্ন এঁকে তার উপরে মালা পরিয়ে নিতে।
এই যে সেটাই আমি করছিলাম, আর তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করার জন্য ভিডিওটা করে দিয়েছিল আমার মেজো খুকি। আর এই যে প্রত্যেকটা জিনিসে স্বস্তিক চিহ্ন আঁকাচ্ছিলাম। আর পুজোর কাজ করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, সেটা যে পুজোই হোক না কেন। তোমরা যারা আমার পুজোর ভিডিওগুলো দেখো বা দেখেছো তারা জানো আমি কতটা ভক্তি ভরে আর নিষ্ঠা ভরে পুজো করতে ভালোবাসি। তো তারপর এখানে অঞ্জলি হবে, পুজোর শুরু হয়ে গেছে, তো তাই আমরা দুজন এখানে বসে পড়েছি। আর তারপর আমার যাকেও ডেকে নিলাম, যে ও যেহেতু উপোস আছে। তো তারপর ঠাকুরমশাই আমার যাকে বললো ঠিক আছে এই পাশে এসে বসতে, তখন ও এসে বসলো। এইবার কিন্তু পুজো শুরু হবে। তো পুজোর সময় আমি বকবক করবো না তোমাদের সঙ্গে, তো তোমরা একটু দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে হতে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে হতে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে।
অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আমাদের পুজো শেষ হয়ে গেছে, এবারই আশেপাশের কয়েকটা বাড়িতে প্রসাদ বিতরণ করব, সেই কারণে প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছি। যেহেতু একটা শুভ কাজ হলো, একটু মিষ্টি মুখ না করালে কি হয়। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা বড়রা আশীর্বাদ করো, ছোটরা একটু প্রার্থনা করো ভগবানের কাছে যেন খুব শীঘ্রই আমি আমার স্বপ্নের বাড়িটা বানাতে পারি। সত্যি আজকে মন থেকে অনেক অনেক খুশি, আর তোমাদেরকে অনেক ভালোবাসা। যারা এই পর্যন্ত এখনও আমার সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো। তো আমাদের পুজো যেহেতু শেষ, এখন বাড়িতে চলে যাব, গিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে, তারপর যে কেকটা বানিয়েছি কেক কাটা সেলিব্রেশন হবে। তো সেই ভিডিও নিয়ে আমি আবারও আগামীকাল তোমাদের কাছে আসব, কারণ আজকের ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে। আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে আগামী ব্লগে। তোমরা কিন্তু সবাই খুব খুব ভালো থেকো, অবশ্যই আমার পাশে থেকো, সুস্থ থেকো।